পরবর্তী সময়ে দেখলাম আমাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এমপি দুলা সেন, মন্ত্রী পশ্চিমবাংলা ব্রাত্য বসু, প্রাক্তন এমপি একজন কুণাল ঘোষ, আমি আছি, প্রকাশবাবু আছে, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি। তো সেটা একটা অভিযোগ আনার কারণে আমরা আজকে আমাদের ওয়াইপিএসে যাওয়ার কথা বলেছি। আমরা প্রস্তুত ছিলাম, আমরা বলেছি আমরা সরকারি যে ইনভেস্টিগেশন হবে তাতে সাহায্য করব, আমরা কোয়ায় যাওয়া প্রস্তুত ছিলাম। কিন্তু ওনারা বললেন যে না, আমরা এনসিসি থানাতেই আমরা আপনাদের এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার ব্যাপারে একটু সহযোগিতা করি। আমরা এসছি। আপনারা জানেন এই মামলা নিয়ে যে অভিযোগটা এফআইআরটা আমাদের বিরুদ্ধে হয়েছে সেটা কোয়াশিং চেয়ে আমরা হাইকোর্টে গিয়েছি। হাইকোর্টে ওটা পেন্ডিং আছে এবং পরিষ্কার বলেছে কোনো ধরনের রিপোর্ট বা চার্জশিট যেন পুলিশের পক্ষ থেকে দেওয়া না হয়, ফাইনাল চার্জশিট বা রিপোর্ট। এবং সেখানে পরিষ্কারই বলেছে যারা ইনভেস্টিগেশন, ওরা এর মধ্যে ইনভেস্টিগেশন করছে, জানি না ওটা হাইকোর্টে আমরা এটা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। যে কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা নিশ্চিত যে হাইকোর্ট উপর আমাদের বিশ্বাস ভরসা আছে, এই মামলায় হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত দেবে, জাজমেন্ট দেবে। খোয়াই থানা কেস নাম্বার 77/21। এই কেসে আমি 6 জনের এগেইনস্টে আন্ডার 41-এতে নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশ সবাই পেয়েছে। আজকে 3 জন এখানে এসেছে, কুণাল ঘোষ, সুবল ভৌমিক এবং প্রকাশ ঘোষ। কেসটা কি ছিল? কেসটা বিগত 8 তারিখ, গত মাসে 8 তারিখ তারা খোয়াই থানাতে গিয়ে পুলিশের কাছে বাধা দিয়েছিল। কি বাধা দিয়েছিল? তৃণমূল কংগ্রেসের 14 জন অ্যারেস্ট হয়েছিল, তাদের কোর্টে ফরওয়ার্ড করতে দেয়নি, বলছে আরও ওয়েট করেন, ওদেরকে থানা থেকে বেলে দিয়ে দেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা মিথ্যে মামলা দিয়েছেন, সে বিষয়টা কী বলবেন? মিথ্যে মামলা, আমাদের তথ্য প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.